আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, তখন থেকে কিসের হিসেব হিসেব করে যাচ্ছিস বলতো? সারা জীবন নিজে পাপ করে নিরপরাধ মানুষদের ঘাড়ে চাপিয়ে ভুবনপুরের রায় সাহেব থেকে থাকার হিসেব। ওর আজ এই পর্যন্ত থাক, অনেক রাত আছে, আবার কাল সকালে করা যাবে। তুই এক কাজ কর, তুই বরং দরজা বন্ধ করে এখানেই শুয়ে পড়। এখানে থেকে যাবো? ঠিক আছে। হিসেব নিতে এসেছি বাবা, অনেক পুরনো হিসেব। হিসেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন নিরপরাধ মানুষের সারাটা জীবন নরক করে দেওয়ার হিসেব, তাকে তিলে তিলে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার হিসেব। কি বলিস তুই? আমি তো কিছুই বুঝতে উঠতে পারি না। কিছু বুঝতে পারছো না তাই না বাবা? কিচ্ছু বুঝতে পারছো না। কি করে পারো বলো তো? কি করে পারো? এতটা পাপ, এতটা অন্যায় করার পর এরকম নির্বিকার থাকতে কি করে পারো বলো তো বাবা? আমার খুব জানতে ইচ্ছা করে তোমার থেকে। কি ভেবেছো? কি ভেবেছো তুমি? সারাটা জীবন নিজের পাপগুলোকে আড়াল করে এসেছো বলে তোমার পাপ তোমার পিছু ছেড়ে দিয়েছে? না বাবা, তোমার পাপ তোমাকে ছেড়ে কোথাও যায়নি। তোমার পাপ তাড়া করে বেড়াচ্ছে তোমাকে। আর আজকে তোমার সন্তান তোমার সব পাপ ধুয়ে দেবে। আমার গায়ে তো তোমারই রক্ত বইছে, সেই রক্ত দিয়ে আজকে আমি তোমার পাপ ধুয়ে দেব। এই পারু, কি করিস? পারু, পারু! একদম না, একদম আমার সামনে আসার চেষ্টা করবে না। খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বাবা বলছি। না না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। তোমার মেয়ে বলে যে ঘৃণ্য জীবনটা আমাকে বাঁচতে হচ্ছে, সেই জীবনটা আজকে আমি শেষ করে দেবো। অগর, অগর, ওরে ধর, ওরে সামলা, অনর্থ ঘটে যাবে। পারু মা, এরম করো না, এরম করো না। একদম না মুন্সি কাকা, ভালো কথা বলছি, একদম ভালো মানুষই করতে আসবে না আমার সাথে। আমাদের সবার রূপ না আমার চেনা হয়ে গেছে, আমার মাথা ঠিক নেই মুন্সি কাকা। পারু 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 পারু, ওটা রেখে দাও। পারু, ওটা রেখে দাও। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? ভালো মানুষই করতে আসো তুমি আমার সামনে, তুমি নিজে জানো না তুমি কি কি করেছো এই মানুষটার সঙ্গ দিতে গিয়ে? একজন নিরপরাধ মহিলার জীবনটাকে তোমরা শেষ করে দিয়েছো। বিবেক দংশন হয় না না তোমাদের? তুমি সোমের পরিবারকে কলঙ্কিত বলো বাবা? কলঙ্ক রয়েছে আমাদের পরিবারে, আমার রক্তে রয়েছে কলঙ্ক। আর সেই সব কলঙ্ক আজকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো। ছেড়ে দাও সোম, ছেড়ে দাও আমাকে। এই পাপের প্রায়শ্চিত্তটুকু আমাকে করতে দাও সোম। একজন অপরাধী সন্তান হয়ে আমি বাকি জীবনটা বাঁচতে পারবো না। আমাকে ছেড়ে দাও সোম, আমাকে ছেড়ে দাও। আমার কি হবে বলো? তাহলে আমার কি হবে? আমি শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছিলাম পারো। আমি যে শেষ দিন পর্যন্ত তোমার সাথে বাঁচতে চেয়েছি পারো, তাহলে তো আমি মরে যাব। তুমি না থাকলে আমার কি হবে বলো? আমি আর পারছি না সোম, আমি আর পারছি না। মাথার উপর এত বড় কলঙ্ক নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমি কিভাবে বেঁচে থাকবো? কিসের জন্য বেঁচে থাকবো আমাকে একটু বলতে পারো? আমার জন্য। কার জন্য কি করবে আমি জানি না, কিন্তু আমার জন্য তুমি বাঁচবে, আমার জন্য। আর যদি আমার পারুর কিছু হয়ে যেত, তাহলে কার কি হতো সেটা আমি জানি না। তবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমার সবকিছু শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত সবকিছু। আমার সত্যি ইচ্ছে করছে, ইচ্ছে করছে এই বুকের ভেতর থেকে কলিজাটাকে টেনে ছেড়ে নিয়ে নিতে, কিন্তু আমি পারছি না।
পারছি না। তার কারণ একজনের কাছে আমার কথা দেওয়া আছে, যতদিন না পর্যন্ত নোংরা মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে এই ভুবনপুরের সকল মানুষের সামনে না আনতে পারছি, ততদিন পর্যন্ত করতে পারছি না কোনো কিছু। এই হিসেব আপনাকে চোকাতে হবে রাজ, হিসেব আপনাকে চোকাতে হবে। আর সেই দিনের জন্য আপনি অপেক্ষা করুন, সেই দিন খুব আসন্ন। এই গোটা ভুবনপুরের সমস্ত মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। চলো পারো, চলো। আচ্ছা, তখন থেকে কিসের হিসেব হিসেব করে যাচ্ছিস বলতো? সারা জীবনের সমস্ত পাপের হিসেব। সারা জীবন নিজে পাপ করে নিরপরাধ মানুষদের ঘাড়ে চাপিয়ে ভুবনপুরের রায় সাহেব রেখে থাকার হিসেব। বাবা হতে পারো না পার্থসারথী রায়, তুমি কারোর বাবা হতে পারো না। তুমি একজন অপরাধী, একজন অপরাধী। আর অপরাধীদের জায়গা কোথায় হয় জানো? জানো কোথায় হয়? অপরাধীদের জায়গা হয় শুধুমাত্র জেলের গারদে। তোমার জায়গাও সেখানেই হবে। ছেড়ে দাও সব। আমি ছেড়ে দেব, আমি ছাড়বো না, ছাড়বো না। এখন বলার সময় না, চলো। শেষ করে দেবো তোমাদের সবাইকে, জেলে পাঠাবো আমি তোমাদের সবাইকে। কাউকে ছাড়বো না, তোমাদের সব কোন একটা ক্রিমিনাল তোমরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়বো না আমি কাউকে, ছাড়বো না তোমাদের কাউকে আমি। কি হয়েছে গো দাদা? হ্যাঁ, পারু অমন করছে কেন? হিসেব মিলাতে চাইছে। ওর হিসেব মিলবে কিনা আমি জানি না, কিন্তু আমার একটা হিসেব মিলে গেছে। কিসের হিসেব? ওরা সদরঘাট গেছে, সেখানে সৌদামিনীর সঙ্গে দেখা হয়েছে। ওরা সবকিছু জেনে ফেলেছে। তুমি চিন্তা করো না বাবা, ওরা একবার বেঁচে গেছে কিন্তু বারবার বাঁচবে না। এইবার ওদেরকে আমি জানে মেরে ফেলবো বাবা। না না কথা, কারে মারিবি? নিজের আপন বোন রে, সোমের পরিবারকে। একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, সবাই জানবে। কিন্তু সারা ভুবনপুর গায়ে সবাইকে মেরে ফেলতে পারবি না। তার চেয়ে আমাদের একটা অন্য ভাবনা ভাবতে হবে। ভাবনাটা রাশেদ, বাইরে যা।